অবশেষে দূর হলো অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের দীর্ঘ ৪ বছরের অপেক্ষা ও অনিশ্চয়তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অবসর ও কল্যাণ ফান্ডের বকেয়া পরিশোধে এককালীন ২০৩৫ কোটি ৮৬ লক্ষ টাকা ছাড় দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার দেশের ৬৪টি জেলায় একযোগে সরাসরি শিক্ষকদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে এই বহু প্রতীক্ষিত অর্থ। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী জানান, ২০২২ সাল থেকে আটকে থাকা শিক্ষকদের শেষ জীবনের সঞ্চয় বুঝিয়ে দিতেই এই পদক্ষেপ। মোট বরাদ্দের মধ্যে অবসর সুবিধা বোর্ডের জন্য বরাদ্দ করা হয়েছে ১,৫৫০ কোটি টাকা, যার মাধ্যমে ৭০,১১৯ জন শিক্ষক সর্বোচ্চ ৪,১৫,০০০ টাকা পর্যন্ত পাবেন। অন্যদিকে কল্যাণ ট্রাস্টের ৫৩,২০১টি আবেদনের বিপরীতে ছাড় করা হচ্ছে প্রায় ৪৮৬ কোটি টাকা। ম্যানুয়াল ফাইল আটকে রেখে ঘুষের সংস্কৃতি ভেঙে এবার সরাসরি ইএফটি ও জাতীয় পরিচয় যাচাইয়ের মাধ্যমে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই টাকা চলে যাবে শিক্ষকদের অ্যাকাউন্টে। ডক্টর মিলন অভিযোগ করে বলেন, বিগত আমলে দুর্নীতি সিন্ডিকেট ও ভুয়া ইন্ডেক্স তৈরি করে শিক্ষকদের প্রায় ৭,০০০ কোটি টাকার তহবিল ধ্বংস করা হয়েছিল। ভবিষ্যতে শিক্ষক অবসরে যাওয়ার ৩ থেকে ৬ মাসের মধ্যেই যেন স্বয়ংক্রিয়ভাবে সব পাওনা পেয়ে যান। সেজন্য অবসর বোর্ডকে ৩,৮০০ কোটি ও কল্যাণ ট্রাস্টকে ৪০০ কোটি টাকার সরকারি ট্রেজারি বন্ড প্রদান করে এবং টেকসই ও স্বাবলম্বী ব্যবস্থা গড়ার কথাও জানান শিক্ষামন্ত্রী। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।